একই দো দিয়ে অল্প সময়ের মধ্যে দুই ধরনের পিঠার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে, তার সাথে সাথে শেয়ার করব আজকের কিছু কাজকর্ম। হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাদিয়া ব্লগ থেকে আমি সাদিয়া ওয়েলকাম করছি আপনাদের সবাইকে। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাই অনেক ভালো আছি। আজকের ভিডিওটা স্টার্ট করেছি আসর নামাজের পড়ার পর থেকে। অন্যান্য সময় আমি আসর নামাজ পড়ে বেশ কিছুটা সময় দোয়া দুরুস্ত পড়ে তারপরে রান্নাঘরে যাই। আজকে একটু আগে চলে গিয়েছি, কারণ আজকে আমার রান্না বান্নার প্রোগ্রামটা একটু বেশি রয়েছে। আজ আমি শীতের প্রথম পিঠা বানাচ্ছি, তো যার জন্য আমার রান্না বান্নার প্রোগ্রামটা একটু আগে শুরু করেছি। রাতের জন্য আমি রান্না করব ভাত, ডাল আর মুরগির গোশত। আজকে মুরগির গোশতটা আমি রান্না করছি বাঁধাকপি দিয়ে। আপনাদের কার কার বাঁধাকপি দিয়ে মুরগির গোশতটা ভালো লাগে আমাকে প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন। শীতকালীন সবজির টেস্টে অন্যরকম থাকে। গরম ধোয়া ওঠা ভাতের সাথে গরম গরম তরকারি শীতকালীন সবজি দিয়ে ভালো লাগে, তাই না বলুন? আমি এক চুলার মধ্যে টমেটো দিয়ে ডাল রান্না করছি, আরেকটা চুলার মধ্যে আমি বাঁধাকপি তরকারিটা রান্না করে নিচ্ছি। আমি আজকে মুরগির গোশত দিয়ে বাঁধাকপি রান্না করব, আর এটা আমার কাছে অনেক ভালো লাগে। আমাদের বাসায় যখনই বাঁধাকপি আনে আমি বছরে একবার হলেও মুরগির গোশত দিয়ে বাঁধাকপিটা রান্না করি। আমি বাঁধাকপিটা দিয়ে মুরগির গোশত কিভাবে রান্না করছি সেটা নর্মালি যেভাবে গোশত রান্না করি ওইভাবেই রান্না করছি। অনেকে আছে বাঁধাকপিটা দিয়ে যখন মুরগির গোশত রান্না করি তখন একটু হলুদ মরিচ কম দেয়। আমি ওরকম ভাবে রান্না করি না, আমার কাছে ভালো লাগে না। নর্মালি যেভাবে মুরগির গোশত রান্না করি ওইভাবেই রান্না করে নিই। এখানে আলুর পরবর্তীতে আমি বাঁধাকপিটা ব্যবহার করি। সকাল যখন অন্যান্য রান্নাগুলো কমপ্লিট করেছিলাম তার শেষে আমি বাঁধাকপিটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। আমার মুরগির গোশতগুলো কষানো হয়ে গেছে, তাই সিদ্ধ করা বাঁধাকপিগুলো আমি এখন দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। এই তরকারিটার মধ্যে কিন্তু পানি একেবারে কম দিলেও চলবে, কারণ এটাতে সিদ্ধ করা বাঁধাকপি ইউজ করা হয়েছে। আর আমি মুরগির গোশতটা অলরেডি অনেক সময় নিয়ে কষিয়েছি। এটা কষানোর সময় না অনেকটা সিদ্ধ হয়ে যায়। এখন যখন কষানোটা হয়ে গেছে তখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে তারপর এটাকে রান্না করে নিব। আমি অফ ক্যামেরায় পুরোপুরি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। ভিডিও বেশি লং হয়ে যাবে, এজন্য ভিডিওটা একটু শর্ট করে নিয়েছি। আমি অফ ক্যামেরায় ভাতের ভাতটা ঝরিয়ে নিয়েছি, তার সাথে ডালটাও ভালো করে রান্না করে নিয়েছি। আমার সকল রান্না বান্না শেষ করে পিঠার জন্য যা দরকার সবগুলো জিনিস কাছাকাছি নিয়ে নিয়েছি। আমি জীবনের প্রথম একা পিঠা বানাচ্ছি। আমার জীবনে কখনো এরকম মুহূর্ত আসেনি যে একা পিঠা বানাতে হবে, এই জন্য আমি অনেক বেশি পরিমাণে এক্সাইটেড ছিলাম। আগে যখন গ্রামের বাড়িতে ছিলাম আব্বু আম্মুর সাথে, তখন বাসায় পিঠা বানাতো আম্মুকে একটু হেল্প করতাম। নিজে কখনো এইভাবে পুরোপুরি পিঠা বানানোটা কমপ্লিট করিনি। আজ জীবনের প্রথম নিজে একা পিঠা বানাচ্ছি। মানে আইডিয়া করেছিলাম মোটামুটি হবে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে পিঠাগুলো এত বেশি ভালো লেগেছিল আমার কাছে। সবগুলো পিঠা ঠিক যেমন ভাবে বানাতে চেয়েছিলাম আলহামদুলিল্লাহ তেমন ভাবেই বানাতে পেরেছি। আজকে আমি দুই ধরনের পিঠা বানাবো, দুইটা একই পিঠা, একটা ভাজা কুলি আর একটা দুধ কুলি। ভিডিওর এই পর্যায়ে এসে আমার ভিউয়ার্সদের কাছে আমার অনুরোধ, ভিউয়ার্স আপনারা যদি আমার ভিডিওটাতে এখনো লাইক দিয়ে না থাকেন প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দিবেন। আর এই কাজটি যদি আপনি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর কমেন্টের মাধ্যমে আপনি আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আমি কিন্তু একই দো দিয়ে দুই ধরনের পিঠা বানাচ্ছি, এটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এখানে আমি ভাজা কুলির জন্য পিঠাগুলো বানিয়ে তারপর ওই দোটা আবার একটা ভিজা কাপড় দিয়ে মুড়িয়ে রেখেছিলাম। আর এখানে দুধ কুলি বানানোর জন্য যে দোটা রেখেছি সেই দোটা কিন্তু আলাদা করে অন্য জায়গায় সরিয়ে রেখেছি। আর এখানে ভাজা কুলির জন্য যে পিঠাগুলো বানিয়েছি সেগুলো হালকা গরম আঁচের মধ্যে আমি তাওয়াটা গরম করে তেল দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে দেখলাম যে তেলটাও বেশ গরম হয়ে গেছে, তাই আমি এই পিঠাগুলো দিয়ে সেগুলোকে অল্প মিডিয়াম আঁচে সবগুলো ভেজে নিব। একটু খেয়াল রাখবেন এই যে ভাজার সময় তেলটা যেন অতিরিক্ত গরম না হয়ে যায়। অতিরিক্ত গরম হলে কিন্তু পিঠাগুলো উপর থেকে পুড়ে যাবে, বাট ভিতরে থেকে হবে না। আর আমি কিন্তু এই যে পুলি পিঠার ভিতরে একটু হালকা করে নারকেলগুলো একটু চিনি দিয়ে পাক আনিয়েছি। তারপরে
আমি এগুলোকে বানিয়েছি। এই যে ভিতরে যে নারকেলের পুরটা থাকে, এটা কামড় দেওয়ার পরে এত বেশি ভালো লাগে। উপরে থেকে ক্রিস্পি আর ভিতরে থেকে অনেক সুন্দর জুসি একটা ভাব আসে, আর নারকেলের একটা মিষ্টি ফ্লেভার আসে, এত বেশি ভালো লাগে। আমার জীবনের প্রথম এই পিঠাটা মাশাআল্লাহ আমার এত বেশি ভালো লেগেছে, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আপনারা বাসায় একদিন ট্রাই করবেন, আমার মনে হয় আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। আর এই পিঠাটা তো বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, আমার বেবিও মাশাআল্লাহ এত বেশি পছন্দ করেছে। আমি নেক্সট টাইম অবভিয়াসলি আমার বেবির জন্য এই পিঠাটা বানাবো। এই পিঠাটা বানানোর সময় আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ জীবনের প্রথম পিঠা বানাচ্ছি। এটা তো এক্সাইটেড হবার মতনই কথা, তাই না বলুন? আমার কাছে কিন্তু এই যে পুলি পিঠার রেসিপিটা অনেক সহজ মনে হয়েছে, এই জন্যই কিন্তু আমি আজকে এই পিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। আর যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছি, এই জন্য আহামরি অনেকগুলা করে বানাইনি, যা অল্প কিছু পরিমাণে বানিয়েছি। যদি আজকে ভালো হয় নেক্সট টাইমে আবার বানাবো, এটাই মাথায় ছিল। এই তো ভাজা পুলিটা মাশাআল্লাহ এত বেশি ভালো হয়েছে, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এখানে আমি দুধকুলি বানানোর জন্য ছোট ছোট করে বেশ কিছু পিঠা বানিয়ে অলরেডি রেখেছি। আর এখানে হচ্ছে আমি দুধ দিয়ে দিয়েছি, তার সাথে বেশ যতটুকু চিনি প্রয়োজন আমার ততটুকু চিনি দিয়ে দিচ্ছি। আর এখানে আধা কেজি দুধের মধ্যে আমি আধা কেজি পানি দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে পুরোপুরি 1 লিটার দুধ নিতে পারেন। আর মাথায় রাখবেন দুধগুলির যে মালাইটা হবে সেটা যেন একটু পাতলা হয়, তাহলে কিন্তু খেতে টেস্ট অনেক ভালো আসে। আর দুধগুলি যতটা মালাই সহ আপনি নামাবেন, দেখবেন যে তার অর্ধেক হয়ে গেছে, এটাও মাথায় রাখবেন। বেশ অনেকটা মালাই রাখার পরে আপনারা কিন্তু এটাকে নিচে নামিয়ে ঠান্ডা করে নেবেন। আর এই যে পুর সহ যে দুধকুলিটা বানাচ্ছি, ছোটো ছোটো কুলি পিঠাগুলো, এগুলোর ভিতরে যে নারকেলগুলো দিচ্ছি, এগুলো কিন্তু একদমই পাক আনানো না, জাস্ট নারকেলগুলো কুড়িয়ে এটার মধ্যে একটা ছোট্ট করে পুর বানিয়ে সেটার ভিতরে দিয়ে উপর করে ডিজাইন করে দিচ্ছি। আর এই পিঠাগুলো এত সুন্দর হয়, ছোট ছোট হয়, দেখতে এত বেশি ভালো লাগে। এই যে এটা যখন বেশ দুধটা জাল করা হয়ে যাবে, তখন এর মধ্যে অ্যাড করতে হবে নারকেল। আমি এখানে 2-3টা লং, দারচিনি, তারপরে হচ্ছে এলাচ ইউজ করেছি। এই যে এগুলো ব্যবহার করলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে। এটা অপশনাল, আপনারা যদি চান ব্যবহার করতে পারেন, না চাইলে ব্যবহার করতে পারেন। এখানে আমি যেহেতু পানি ব্যবহার করেছি, তাই আমি একটু গুঁড়া দুধও ব্যবহার করব, যেন ঘনত্বটা একটু বাড়ে। এরপরে যখন দুধটা বেশ চাল করা হয়ে যাবে অনেকটা, তখন আমি এখানে কুলি পিঠাগুলো দিয়ে দিব। আর এই পিঠাগুলো দেওয়ার পরে যখন রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে, আমি জাস্ট ফ্যান হয়ে গেছিলাম। ভিউয়ার্স, আপনাদেরকে আমি কি বলবো, আপনারা বাসায় একদিন অবশ্যই ট্রাই করবেন। আই হোপ আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। এই তো এটা হচ্ছে আমার পিঠার ফাইনাল লুক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।